হ্যালো, কি খবর সবার? আশা করি ভালোই আছেন। আমাদের চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিডি শপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অর্ডার করতে হয়। জাস্ট এই দুইটা জিনিস আজকে দেখাবো। যদি আপনাদের কাছে এই দুইটা জিনিস নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুব ইফেক্টিভ হতে যাচ্ছে। তো এটা আপনারা ফোনেও করতে পারবেন, কম্পিউটারে করতে পারবেন। যদি আপনাদের ফোন থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোমে চলে আসবেন, আসার পরে ডেস্কটপ মোড অন করে নেবেন। অন করার পর যেরকম পজিশন চলে আসবে আমি আজকে সেই পজিশন থেকে শুরু করে দিচ্ছি। তো আমি ডেস্কটপে কাজটা করে দেখাচ্ছি। তো অ্যাড্রেস বারে আসবেন, অ্যাড্রেস বার আসার পরে এখানে সার্চ দিবেন বিডি শপ। তো bdshop.com এর আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এইটা হচ্ছে বিডি শপের লোগো। তো এখানে আসার পরে ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একদম সাইডে দেখেন লগ ইন অর রেজিস্টার। তো আমরা যেহেতু নতুন করে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সো সেক্ষেত্রে আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে আসার পরে সাইন ইন উইথ গুগল। তো এখানে আসার পরে নতুন করে আমরা একটা জিমেইল নিচ্ছি, এগুলো ইউজ করব না। তো জিমেলটা লগ ইন করার পরে পরের স্টেপে আমরা চলে আসলাম। এখানে আসার পরে এখানে ফোন নাম্বার দিতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দিলাম, দেওয়ার পরে টেক্সট মেসেজ, আমরা মেসেজের মাধ্যমে এই কোডটা নিয়ে আসবো। গেট করে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে অ্যাড্রেস বুকে ক্লিক করে দিতে হবে। অ্যাড্রেস বুকে ক্লিক করার পরে এই যে ডিটেলস, এইটা একটু চেঞ্জ করে দিতে হবে, এটা সাজিয়ে নিতে হবে। যেহেতু আমাদের নাম এটা আগে থেকে ছিল সেহেতু ওটা আছে। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার যে কোনো ফোন নাম্বার আপনারা ইউজ করতে পারেন, আপনি যে কোনো ফোন নাম্বার ইউজ করতে পারেন নিজের মতো করে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এমনটা নয় যেটা দিয়ে ভেরিফাই করেছেন সেটা দিতে হবে, আপনি চাইলে অন্য কোনো ইউজ করতে পারেন, তবে যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা ইউজ করাটাই সবচেয়ে ভালো হয়। তো আমি একটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভেরিফিকেশন কোড আসবে না। তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে আপনার হোম ডেলিভারি করবে। তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাড্রেস লাইন দেওয়া যেতে পারে, তো এটা 3 লাইনে দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্লিজ সিলেক্ট দ্য রিজিয়ন স্টেট অর প্রভিন্স, এখানে বিডি করে দিচ্ছি। তারপর এখানে সিটি রংপুর। তারপর এখানে জিপ কোড থাকলে জিপ কোড, না হলে পোস্টাল কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে চেক করে নেবেন, কারণ আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন আপনার এই অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। সো সেক্ষেত্রে খুব কেয়ারফুলি কাজটা করবেন। করার পরে সেভ অ্যাড্রেস। তো সেভ অ্যাড্রেসে দেওয়ার সাথে সাথে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে সেভ হয়ে গেছে, ইওর সেভ দ্য অ্যাড্রেস। তো আমাদের সব কিছু হয়ে গেছে। তারপর চেক করে নিতে পারেন যে আপনার কোনটা কীরকম রাখবেন, কোনটা কীরকম রাখা উচিত দেখে নেবেন। যখন হয়ে যাবে তারপর বিডি শপসের লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন কোনটা কিনবেন, আপনার ইচ্ছা। আমি কিনে দেখাবো না, জাস্ট শুধুমাত্র প্রসেসগুলো দেখিয়ে দেবো কীভাবে কিনতে হয়, একটা দেখাবো শুধুমাত্র। তো আমি একটা মাউথ পিস কিনে দেখাচ্ছি। আমি এইটা নিচ্ছি, এটার দাম হচ্ছে 1100 টাকা। ক্লিক করে দিচ্ছি ওখানে। তো এখানে ক্লিক করার পর দেখেন ইন স্টক অনলি 49 লেফট, একটা অফার আছে এখানে -8%, দাম কমে গেছে। তো এখানে আসার পরে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে ভিউ কার্ট, তো ওখানে আসার পরে প্রোডাক্ট টু চেক আউট। তো এখানে আসার পরে দেখেন কিনছেন আমি। তো এখানে আসার পরে দেখেন যে আপনার এই অ্যাড্রেসে, এটা যদি আপনি কিনেন তাহলে এই অ্যাড্রেসে চলে আসবে। তারপর এখানে নিউ অ্যাড্রেস আপনি অ্যাড করলে করতে পারেন, আর না করলে নাই। তারপর এখানে দেখেন এখানে শপিং ডেলিভারি মেথড, এখানে 50 টাকা ইনসাইড ঢাকা সিটি, ঢাকার ভিতরে 50 টাকা। তারপর এখানে বাজেটগুলো দেখে নেবেন। আর এখানে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিলে 100 টাকা, সারা দেশের জন্য এটা ডেলিভারি উইদিন 2 থেকে 10 দিনের মধ্যে। এখানে দেখে নেবেন এগুলো যে এখানে কন্ডিশনগুলো আছে। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। মেথডগুলো দেখেন এখানে অনেকগুলো কার্ড আছে, তো বিকাশও আছে, রকেটও আছে, ভিসা আছে, অনেকগুলো আছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখে নেবেন এগুলো যখন কিনবেন, কেনার পরে দেখে নেবেন। বিশেষ করে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অ্যাড্রেসটা দেখে নেবেন, কারণ এই অ্যাড্রেসে কিন্তু ডেলিভারি করবে। আসার পরে নেক্সটে আসার পরে এখানে কোনটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। সো আমি বিকাশ দিচ্ছি। বিকাশে আসার পরে আই এগ্রি টু অল টার্মস অ্যান্ড কন্ডিশনস ওকে করে দিবেন। দেওয়ার পরে প্লিজ অর্ডার।
এখানে আসার পরে দেখেন এই যে এইখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। এই যে জায়গাটা আছে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন, দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার ফোনে একটা কোড চলে আসবে আপনার বিকাশের কারণে, বিকাশের কোডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আরেকটা কোড আসবে, আসার পরে আপনি সেটাও বসিয়ে দিবেন। সেটাও বসানোর পরে আপনার ডান করে দিবেন। ডান করার পরে আপনার প্রোডাক্টটা কেনা হয়ে যাবে। যখন আপনি প্রোডাক্টটা কিনবেন তখন একটা এখানে কোড থাকবে, এই কোডের মাধ্যমে আপনাকে এটা চিহ্নিত করা হবে যে এটা আপনি কিনেছেন। তবে সবচেয়ে ভালো হয় কেনার পর একটা স্ক্রিনশট দিয়ে রাখতে, কারণ পরে ভুলে যেতে পারেন। সো এক্ষেত্রে স্ক্রিনশট দেওয়াটাই ভালো হয়। আর আমি নিজে কিনতেছি না, সে কারণে পরবর্তীতে প্রসেসটা দেখানো হচ্ছে না। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন ভালো লাগে এবং এইরকম ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।